বিগত 15 বছরে আমরা এই রাজ্যে একাধিক জিনিস দেখেছি। এমনকি পাঠ্য বইয়ে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়েও একাধিক চ্যাপ্টার দেখেছি। বিভিন্ন জিনিস আমরা বিগত 15 বছরে দেখেছি। বিশেষ করে বিগত 5 বছরে আমরা বিভিন্ন বাংলা বই থেকে শুরু করে বিভিন্ন জায়গায় মমতা বন্দ্যোপাধ্যায় কি করে সিঙ্গুর আন্দোলন করেছেন থেকে শুরু করে মমতা বন্দ্যোপাধ্যায়ের জীবনী একাধিক জিনিস কিন্তু আমরা দেখেছি। কিন্তু এই ইতিহাসের পাতা থেকে মুছে গেছে গুরুত্বপূর্ণ বেশ কয়েকটা নাম। সেরকমই একটা নাম হলেন শ্যামাপ্রসাদ মুখার্জি। একেবারে তার আজকে প্রয়াণ দিবস এবং সেই দিনেই আজকে বিধানসভার সামনে দাঁড়িয়ে রয়েছেন এক ব্যক্তি, যার দাবি আগামীতে পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থায় সেখানকার পাঠ্যপুস্তকে যেন এই ধরনের চ্যাপ্টার শিশুদের জন্য থাকে। সে দাবি নিয়ে আজকে বিধানসভায় মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছেন। সরাসরি কথা বলে নেবো। এই যে আজকে সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন মুখ্যমন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ করার জন্য, মূলত কি দাবি আপনার? মূলত দাবি যে শিক্ষার মাধ্যমে ডক্টর শ্যামাপ্রসাদ বাবুর কৃতিত্বটা পড়ানো উচিত। যেহেতু আমরা এত বছর জেহাদি সরকারের জেহাদি পড়াশোনা করে এসেছি, তা তা তো সবই মিথ্যে পড়াশোনা করে এসেছি, কিন্তু শ্যামাপ্রসাদ বাবুর যা সততা এতদিন এত বছর সব লুকিয়ে রাখা হয়েছিল, তা যেহেতু শ্যামাপ্রসাদ বাবুর সরকার গঠন হয়েছে, তো আমার উদ্দেশ্য যে শ্যামাপ্রসাদ বাবুর কৃতিত্ব শিক্ষার মাধ্যমে সকলকে পড়ানো উচিত। এই যে আপনি এসছেন সকাল থেকে, আমরা আগের সরকারের আমলেও তো দেখেছি যে পাঠ্যপুস্তকে খোদ প্রাক্তন মুখ্যমন্ত্রীর চ্যাপ্টার রয়েছে, তাহলে শ্যামাপ্রসাদ মুখার্জির মতো যার এত অবদান রয়েছে তার চ্যাপ্টার নেই কেন? ওই তো বললাম, তারা যে জিহাদি তো কখনোই ভালো মানুষকে চাইবে না, তাই জন্য জিহাদিদের এতদিন পড়াশোনা হয়েছে। এবার যখন সবকা সাথ সবকা বিকাশের সরকার যখন হয়েছে, তো এইবার সেই সত্যটা পড়ানো উচিত। আপনি কি প্রতি বছরই এরকম? প্রতি বছর আমি ন্যাড়া তো শ্যামাপ্রসাদ বাবুর শহীদ দিবসে তো ন্যাড়া হই, কিন্তু ওপেন হই না। কেন ওপেন হলে আমি তো জানি জেহাদি সরকার এত বছর ছিল, তা মার্ডার হয়ে যেতাম। তাই জন্য আজ ওপেন হলাম যে শ্যামাপ্রসাদ বাবুর জন্মদিন পালন হবে, ছুটি ঘোষণা হয়েছে, রাজ্য সরকার করেছেন। কিন্তু রাজ্য সরকার এটা ঘোষণা করলেন না যে ইতিহাসের পাতায় গণ্য করে শিক্ষার মাধ্যমে সকলকে পড়াশোনা শেখানো হবে। জি, হ্যাঁ, সেই আর্জি নিয়ে মাননীয় মুখ্যমন্ত্রী মহাশয়ের সঙ্গে দেখা করতে এসেছি। আপনি তো সকাল থেকে দাঁড়িয়ে রয়েছেন, এখনো বিধানসভা চলছে, বৃষ্টিও নামছে, আর কতক্ষণ থাকার পরিকল্পনা? দেখবো, যতক্ষণ চেষ্টা পারি, ভগবান যতক্ষণ সাহায্য করে ততক্ষণ। একটা বিষয় জিজ্ঞেস করতে চাই, এই যে সরকার বদল হলো, এতদিন ধরে আপনি পশ্চিমবঙ্গের বাসিন্দা, এতদিন ধরে একরকম দেখে এসেছেন, কতটা আশাবাদী যে শ্যামাপ্রসাদ মুখার্জির যারা ধারায় বিশ্বাসী সেই সরকার আসার পর কি পশ্চিমবঙ্গে বদল হবে? পশ্চিমবঙ্গে 100% বদল হবে। পশ্চিমবঙ্গের সাথে সাথে ভারতবর্ষ এবার 100% গঠন হবে। কেন এতদিন এই বাংলাদেশি রোহিঙ্গাদের জন্য ভারতবর্ষ পিছিয়ে ছিল। এই সব থেকে চাবিকাঠি ছিল এই বাংলায়। এই বাংলায় যখন চাবিটা যখন ভারতবর্ষের হাতে চলে গেছে, এবার বাংলা কেন পুরো ভারতবর্ষ 100% উন্নতি করবে। প্রথমে বলি যে আপনি এখন চটি পরে রয়েছেন, কিন্তু একটু আগে দেখলে আপনি খালি পায়ে ছিলেন, কোনো কি কিছু? হ্যাঁ, আমি প্রতিজ্ঞা করেছিলাম যে ধুতি পাঞ্জাবি টাক তো হই, মানে মাথা নেড়া তো হই, কিন্তু এই বছর ধুতি পাঞ্জাবি পরে খালি পায়ে বিধানসভায় গিয়ে আমার আর্জি জানাবো যে শিক্ষার মাধ্যমে সকলকে শিক্ষা দিতে হবে। ডক্টর শ্যামাপ্রসাদ বাবু বঙ্গ হিন্দুর জন্য, বাঙালি হিন্দুদের জন্য করেছে। তা পারলাম না বলেই, পায়ে ফোসকা পড়ে গেছিল বলেই আসতে পারছিলাম না, তার জন্য গড়িয়াহাটের আগেই একটু চটি কিনে পরে নিয়েছি। বাড়ি কোথায় আপনার? বাড়ি হচ্ছে আনন্দপুর থানার এরিয়ায় 108 নম্বর ওয়ার্ড, পশ্চিম চৌবাগা, বিহারিপাড়া। নাম জয়দেব দাস। একদমই যেমনটা আপনারা দেখলেন, এই জয়দেব দাস রীতিমতো কিন্তু আনন্দপুর থেকে, অর্থাৎ রুবির কাছ থেকে এত দূর তিনি এসছেন এই শ্যামাপ্রসাদ মুখার্জির প্রয়াণ দিবসে কেবলমাত্র মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর কাছে একগুচ্ছ আর্জি নিয়ে। একটাই মাত্র কথা, যে আগামীতে পাঠ্যপুস্তকে যেন এই শ্যামাপ্রসাদ মুখার্জির অবদানের কথা থাকে, সেই আর্জি নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে সাক্ষাৎ করতে এসেছিলেন। রীতিমতো খালি পায়ে এসেছেন এবং সত্যিই বর্তমানে আগের সরকারের আমলে যে ছবি আমরা বারে বারে দেখেছি, একাধিক জায়গায় আমরা বিভিন্ন পাঠ্যপুস্তকের মধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান দেখেছি, সেই সমস্ত কিছু দেখার পর কেন এত গুরুত্বপূর্ণ একটা মানুষের নাম ইতিহাস থেকে মুছে যাবে, সেই প্রশ্নই কিন্তু এই জয়দীপ সরকার করছে। এই বিষয় নিয়ে আপনারা কি ভাবছেন? আপনাদের মূল্যবান এবং গুরুত্বপূর্ণ মতামত অবশ্যই জানাবেন দ্য নিউজ বাংলা কমেন্ট সেকশনে, এবং দেখে থাকুন দ্য নিউজ বাংলা।